মানিত দর্শক মণ্ডলী, আমরা অবশ্যই সবাই আনন্দিত এবং আমরা সবাই ভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়ামের মাস অর্থাৎ রমজান মাস দিয়েছেন। আর এই মাসকে আমরা কিন্তু অবশ্যই কাজে লাগাতে পারবো যদি আমরা অবহেলা না করি। অন্যান্য মাসের মতো যদি এটা অবহেলা করি কিন্তু আমাদের মতো দুর্ভাগা আর কেউ থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমজান মাস পাইলো কিন্তু রমজান মাস পাওয়া সত্ত্বেও তাদের গুনাহ মাফ করে দিতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নেই। আশা করি আমরা অবশ্যই আল্লাহর কাছে তওবা করব, আর নিরাশ হওয়ার কোনো কারণ নেই। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন যদি তওবার মতো তওবা আমরা করতে পারি। তো আসল হচ্ছে যেটা, এই মাস হচ্ছে সংশোধনের মাস। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছেন। কেন? মানুষকে হেদায়েতের জন্য। তার মানে হেদায়েতের মানুষ হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য রমজানের অবশ্যই অনেক বড় ভূমিকা রয়েছে। এটা আমরা সবাই দেখলেই বোঝা যায় যে 11 মাস আমরা যতটুকু পাপ করি রমজানে, তার আমরা অবশ্যই পাপের মাত্রা কমিয়ে ফেলি, একদম ন্যূনতম ইমানদার ব্যক্তিও। তো এটা যদি এরকম সম্ভব হয় তাহলে আমরা আরো একটু কমাবো, এরকম কমাতে কমাতে এমন পর্যায়ে কোরবানির ঈদের আগ পর্যন্ত আমরা এমন স্তরে গিয়ে পৌঁছাবো যে আমাদেরকে দিয়ে যদি কেউ ইচ্ছে করে আমাদেরকে আর পাপ করাইতে পারবে না। ঠিক আছে? এই একটি মাস যদি আমরা সম্পূর্ণ আল্লাহকে দিয়ে দেই তাহলে ইনশাআল্লাহ আমরা এরকম দরজায় পৌঁছতে পারবো। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটার উসিলায় সর্বপ্রথম আমাকে এবং আপনাদের, আমরা সবাই যেন এটা থেকে উপকার পাই, এরকম যেন হতে পারি। তো রমজানকে আমরা কিভাবে কদর করব? এখন প্রথমে হয়তো অনেকে ভাবতে পারেন আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে রমজান দিয়েছেন, আর রমজানের পুরস্কার আল্লাহ তাআলার কাছে। মনে করুন আপনাকে প্রধানমন্ত্রী বলেছেন যে তুমি এই কাজ করো, তোমার পুরস্কার আমি দেবো, তখন কিন্তু আপনি আর কন্টাকে যাবেন না যে আপনি কি দিবেন। বুদ্ধিমান হলে আপনি বলবেন ঠিক আছে, কারণ ওরা কেউ যদি আপনাকে কোনো কিছু দেয় অবশ্যই ছোট আকারে কোনো কিছু দেবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে উভয় জাহানের সৃষ্টিকর্তা। তো আল্লাহ তাআলা যে আপনাকে কি দিবেন সেটা অবশ্যই বলার বাহিরে। তাইলে আমরা কষ্ট করে কেন, অর্থাৎ ক্ষুধার্ততাকে আমার ক্ষুধা লাগে, তো এরকম কষ্ট করে কেন আমাদেরকে পুরস্কৃত করবেন? এটা সহজ উত্তর হচ্ছে, আপনার প্রিয় মানুষ আপনাকে কোনো কিছু গিফট দিচ্ছে, এখন ওইটা আপনার কাছ পর্যন্ত আসতে এখন কুরিয়ার দিছে, এখন ডেলিভারি ম্যান ফোন দিছে যে আপনি গিয়ে ওইটা আনতে হবে, বাসার বাড়িতে যেতে হবে। তো এখানে গেলেন, আপনি গিয়ে দেখলেন যে সে এখনো আসতেছে না, ডেলিভারি ম্যান আসতে আরো আধা ঘন্টা লাগবে। এখন কিন্তু আপনি আপনার পছন্দের মানুষকে গালি দিবেন না যে আরে কিসের জন্য গিফটটা দিল, যদি না দিত তাহলে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। হ্যাঁ, আপনি যদি গালি দিবেন ওই ডেলিভারি ম্যানকে যে সে এত দেরি করে কেন। ঠিক তেমনি ভাবে রোজা হচ্ছে আমরা যে সিয়াম পালন করি, আমরা যদি ক্ষুধার্ত থাকি সেটা আমাদের গুনাহের জন্য, আমরা গুনাহ মাফির জন্য, অবশ্যই সেটা আল্লাহর পক্ষ থেকে অবশ্যই রহমত। এটার জন্য আল্লাহকে দায়ী করা অসম্ভব। এটা বলতেছি, অনেকে এরকম প্রশ্ন করেন। তো এটার জন্য আমরা আমাদেরকে দায়ী করবেন, এরকম ডেলিভারি ম্যানকে দায়ী করবেন, আপনার বন্ধুকে নয় যে সে এটা কেন পাঠাই আমাকে দেরি করাইতেছে, আমাকে এই কষ্ট করাইতেছে ওইরকম। তো এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক, অত্যন্ত ফলদায়ক। এটা থেকে আমরা সংশোধন হতে পারবো। আর দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে, আপনি মনে করেন পাপ তো অবশ্যই কমাতে পারবেন। পাপ কমানোর পরে অনেক সময় আবার এটাও প্রশ্ন আসে যে শয়তান নাকি রমজানে বন্ধ থাকে, তাকে শিকড় মারা হয়, তাহলে মানুষ পাপ করে কেন? তো এটার উত্তর হচ্ছে, মনে করেন একটা গাড়ি চলন্ত অবস্থায় যদি গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়, ওই গাড়ি কিন্তু আরো অনেকক্ষণ চলতে থাকে। ঠিক তেমনি 11 মাস আপনাকে শয়তানে একদম ভালো করে যেরকম ইচ্ছা সেরকম ঘুরাইছে, আর 1 মাস আপনাকে শয়তান না ঘুরাইলেও আপনি ওই গাড়ির মতো নিয়ন্ত্রণ হারা হয় এমনিতেই চলবেন। তো সেই জন্য এবিএস ব্রেক লাগবে আপনার। এবিএস ব্রেক হচ্ছে, মনে করেন দ্রুতগামী গাড়িকে কন্ট্রোল করতে পারে, দ্রুত ব্রেক করতে পারে, সেটা হচ্ছে এবিএস। ওইরকম এবিএস আপনি রাখবেন। অর্থাৎ আপনি রমজানে এসে এখন উপনীত হয়েছেন, বর্তমানে আমরা রমজানে সিয়ামে উপনীত হয়েছি, এখন কি করতে হবে? হার্ড ব্রেক করতে হবে, অর্থাৎ গুনাহ আর করাই যাবে না এই 1 মাস। দেখেন আল্লাহ তাআলা আপনার জন্মের আগ থেকে আপনার জন্য সব কল্যাণকর জিনিস রেখেছেন। জন্মের আগেই আপনার দুনিয়াতে খাবার রিজিক রেডি। আপনি আল্লাহর কাছে চোখ চেয়ে আনেন নাই, চোখ আল্লাহ তাআলা দিয়েছেন। হাত চেয়ে আনেন নাই, হাত আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি মুসলমানের ঘরে জন্ম নেবেন, আল্লাহর কাছে আপনি চেয়ে আনেন নাই, আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন। চাইলে আল্লাহ তাআলা আপনাকে কুকুর, বানর, শুকর ইত্যাদি অন্য কিছু বানিয়ে দিতে পারতেন। আপনি এসব চান নাই যে আপনি মানুষ হতে হবে, আল্লাহ তাআলা আপনাকে মানুষ বানিয়েছেন। এত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আর আপনি কি পারবেন না 1 মাস আল্লাহ তাআলাকে দিতে? অবশ্যই পারবেন। তো এটা মনে করেন যে আপনি 1 মাসের জন্য আল্লাহ তাআলার কাছে বারাটি হয়ে গেছেন। এখন আপনি আল্লাহ তাআলার আদেশ মেনে চলবেন। এরকম যদি পুরোপুরি নিজেকে বিসর্জন দিতে পারেন, ত্যাগ স্বীকার করতে পারেন, ইনশাআল্লাহ ঈদের দিন থেকে দেখবেন আপনি পাপ করতে পারবেন না, নামাজ ছাড়তে পারবেন না। আপনার মনে এটা আসবে যে একটি মাস আল্লাহকে দিলাম, সত্যিই তো অনেক ভালো লাগছে, তো এখন নামাজ কেমনে ছাড়বো? নামাজ ছাড়তে পারবেন না, তখন নামাজ পড়বেন। আর ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখে। ওইরকম নামাজের মতো নামাজ, যেমন রমজানে আমরা নামাজ পড়ার পর যেরকম পাপ থেকে বিরত থাকতে পারি, ওই রকম আপনি আপনাকে ফিডিং করে তুলেন, দেখবেন ঈদের পরেও আপনি নামাজ পড়বেন কিন্তু পাপ আপনি করতে পারবেন না। শেষ পর্যন্ত
কুরবানির ঈদ পর্যন্ত এমন যাবে, কেউ যদি আপনাকে সাহায্য করে, মনে করেন এখন সাহায্য করা লাগতেছে না, আপনি আপনার পাপ আপনি করতেছেন ইচ্ছে মতো, পাপকে পাপই মনে করতেছেন না, তো পরবর্তীতে দেখবেন কোরবানির ঈদ পর্যন্ত আমি আপনাকে সময় দেব, এই পর্যন্ত দেখবেন পরবর্তীতে আপনাকে কেউ ডেকেও আর পাপ করে দিতে পারবে না ইনশাআল্লাহ, যদি আমাদের কোয়ালে হেদায়েত থাকে। কারণ আল্লাহ তাআলা বলেছেন হেদায়েত আল্লাহ তাআলার কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত যদি আল্লাহ তাআলা আমাদের যদি হেদায়েত দেন, আমরা দোয়া করব, সর্বপ্রথম দোয়া হচ্ছে এই সিয়ামের রোজা রেখে ইফতারের সময় দোয়া কবুল হয়, দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দেন। আর হেদায়েতের সর্বোচ্চ মাত্রা হচ্ছে এটা, যখন আপনি দেখবেন যে আপনার দ্বারা পাপ সংগঠিত হচ্ছে না, আপনি নেকির কাজ করতে আনন্দ পাচ্ছেন, তখনই হবে না আপনি মুস্তাজাব ও দাওয়া, আপনি যেটা আল্লাহর কাছে দোয়া করবেন সেটাই কবুল হবে। তখন কিন্তু আপনি আল্লাহর কাছে কোনো বিশ্রী কোনো কিছু, খারাপ কোনো কিছু চাইবেন না, এসব থেকে দূরে থাকবেন আর ভালো কোনো কিছু চাইবেন, যে চাওয়ার দ্বারা আপনার দুনিয়া ও আখিরাত উভয় কল্যাণকর হবে, ফায়দা উপভোগ করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত, আশা করি এই ভিডিওটি আমাদের সবার জন্য অত্যন্ত উপকার হবে। তো পরবর্তী ভিডিও দেখার মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।